জয় শিবচণ্ডী। আজকে লাইভ দেশের মেন উদ্দেশ্য হল বংশীবদনের বগলের লোকে যে বংশীবদনের শত্রু সেটা বংশীবদন এলা অব্দি মনে হয় বংশীবাবু উপলব্ধি করিবার পাইছে কিনা মোর সন্দেহ নাই। সর্বপ্রথম কথা হল গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই সংগঠনটার জন্ম হয় 1998 সালের 9 সেপ্টেম্বর কাকড়িবাড়ি প্রাইমারি স্কুলের মাঠত, এবং সেটি কোনা সংগঠনের উপদেষ্টা ছিল অনন্ত মহারাজা অনন্ত রায়, আরও সভাপতি ছিল কুমার অলিলেন্দ্র নারায়ণ, আর সাধারণ সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারি ছিল অরুণ রায়। পরবর্তীতে 2003 সালে বংশীবদনক সংগঠনত সামিল করে অনন্ত মহারাজ। সংগঠনের প্রতিষ্ঠাতা হল অনন্ত মহারাজা অনন্ত রায় এই সংগঠনটার প্রতিষ্ঠাপক। 2003 সালে বংশীবদনক পরবর্তীতে সংগঠনের জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়। মোর প্রশ্ন হল বংশীবদন বর্মন এমন কোনো ডকুমেন্টস দেখাবার না পাবে যেটি কোনা উইয়ার সই করা এমন কোনো ডকুমেন্টস গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পেটত উইয়া গভর্নমেন্টক দিছে 2003 সালের আগত। 2003 সালের আগত বংশীবদনের এই সংগঠনের সাথে কোনো রিলেশন না আসলো না, উইয়া গভর্নমেন্টের সাথে কোনো রকম কথোপকথন করছে না, গভর্নমেন্টের ওটি কোনো রকম সংগঠনের জেনারেল সেক্রেটারি হিসেবে কোনো রকম লেটার লিখছে। এই আমার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যেটা মূল লক্ষ্য উদ্দেশ্য যে আমার যে হারানো কুচবিহার রাজ্য যেটা 1949 সালে 26শে নভেম্বর যেটা ভারতীয় সংবিধানত আমার এই রাজ্যটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল গ শ্রেণীর রাজ্য হিসাবে, সেই রাজ্যটাকে পুনরুদ্ধার করায় আমার এই সংগঠনের মেন উদ্দেশ্য লক্ষ্য। এবং সেটার এরিয়া হল কুচবিহার সমেত বাকি যে জেলাগুলি আছে উত্তরবঙ্গের, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুর, আরও যে আসামের লোয়ার আসামের যে জেলাগুলি আছে সেই জেলাগুলো এই কুচবিহার রাজ্যের এলাকা। মহারাজা অনন্ত রায় সেই সময় এই বংশীবদনক কছিল, বংশী কুচবিহারত তো প্রচার হয়ে গেল, এলা বাকি জায়গাগুলোত প্রচার করি, বাকি জেলাগুলোর লোকগুলোকে সচেতন করা লাগবে, আমার যেগুলো ভূমিপুত্র মানুষ আছে। কিন্তু এই বংশীবদন সেই সময় এই ভবেশ, আশুতোষ, ফণি, গিরিজাশঙ্কর এমন কিছু বেইমান লোকের কথা ধরিয়া ইয়ে মহারাজার এই কথাটার কর্ণপাত করিলেন না। এমনি সেই সময় মহারাজাকার পাত্তা না দেয়, এমনি কি চিন্তা ভাবনা করিলে যে এই সময় যেহেতু বামফ্রন্টের এই সময় একটা ইয়ে চলছে, তা সেহেতু বাকি জেলাগুলো যাওয়া যাবে না, আমার উপরে আক্রমণ হবে, সেহেতু আমরা কুচবিহার খানাগর নেই, কান টাইলে মাথা আসবে, এই প্রবাদ তখন উমরা শুরু করে দিল, এমন করে প্রচার করা শুরু করলে। আর এই সিপিএম এর তখন যে চণ্ডীপাল আসলো, আরো ফরওয়ার্ড ব্লকের কমলগুলো থেকে শুরু করিয়া বিভিন্ন বামফ্রন্টি নেতাগুলার তখন এই বংশীবদনক হাত করি ফেলাইল আর এক বুদ্ধি দিল, হে বংশীবদন মহাশয়, কেন্দ্র তো আমরা, রাজ্য তো আমরা। তখন হচ্ছে ইউপিএ সরকার, যে সময় অনশনটা হয়েছিল সেই সময় হচ্ছে ইউপিএ সরকার। ওই এক বুদ্ধি দিল যে কেন্দ্র আছে কংগ্রেস সরকার, রাজ্য হলে সিপিএম সরকার বামফ্রন্ট, আর বামফ্রন্ট আর কংগ্রেস একে যৌথভাবে সরকার চালাতে হচ্ছে দিল্লিত। তা দিল্লি তো আমরা, রাজ্য তো আমরা, তা রাজ্য যদি দেই তা আমরাই দেবো, আর মন্ত্রিসভা যদি বাড়া লাগে তা আমরাই বাড়াবো। এই বংশীবদন তখন বুদ্ধি দিল, কায় বুদ্ধি দিল? এই সিপিএম এর লিডার গুলা, কলকাতিয়া বাঙালি কলকাতাত বসে প্ল্যানিং প্রজেক্ট করিল, আর বংশীবদনের মাথাত এইগুলো ঢুকি দিল। আর ইমরে গুলা করলে কি, এই কুচবিহার রাজ্য যে হবে 2005 সালে অনশন করিয়া, যেহেতু সিপিএম কইছে যে কুচবিহার রাজ্য আমরা বানা দেবো, সেহেতু ইমরা মন্ত্রিসভা বানা শুরু করে দিল। বংশীবদন হবে মুখ্যমন্ত্রী, গিরিজাশঙ্কর হবে শিক্ষামন্ত্রী, ভবেশ হবে অমুক মন্ত্রী, ফণি হবে তমুক মন্ত্রী, এমন করে আমরা মন্ত্রিসভার লিস্ট বানান। আর সেই লিস্টে সেই সময় পেপারও তো প্রকাশ হয়েছিল, বয়স্ক লোকগুলো তোমরা জানেন,
সেই সময় সেই খবরগুলো পেপারও তো প্রকাশ হয়েছিল, সেই নিউজটা ইমনি যে মন্ত্রিসভা বানাইছে। পরবর্তীতে কি হল, ইমনি অনশনত বসিল কুচবিহারত বসিল, যেটি যেটি লোক আটকাইছে লোক সেটি ইমনি অনশনত বসিল। এবার অনশনত বসিয়া 2টা লোক মারা গেল। আর এদি ইমনি প্রচার করিল বংশীবাবু অনন্ত মহারাজ তো সংগঠনের কেউ নয়, আপনারা যদি অনন্ত মহারাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের আমরা রাজ্য দেব না, উনি সংগঠনের কেউ নয়। তা উনি যেন কুচবিহারে ঢুকতে না পারে এবং ওনার সঙ্গে যেন সংগঠনের কোনো রকম সম্পর্ক থাকে না, এমন করিয়া এই শয়তানগুলো বুঝেছি। আর ইমরা সেই মোতাবেক মহারাজা গালি মারা শুরু করলে, অকথ্য ভাষায় কুকথ্য ভাষায় মহারাজার সম্পর্কে গালি বাড়ি, এলাও তো গালি বাড়ে এই শয়তানগুলা। এবার কাজে হল গালি বাড়া। আর সিপিএম এবার টেন্ডার দিছে মহারাজার গালি বড়। আরে ভাই তোমার আত্মসম্মান নাই, মহারাজার তো আত্মসম্মান আছে, তার রাস্তি লোক আছে ভাই। মহারাজা অনন্ত রায়ের নটবর নবরত্ন কমিটি হাজার হাজার মানুষ উপস্থিত থাকিয়া মহারাজা কান্তেশ্বরের রাজপাটত সেই সময় মহারাজার ভিতরে, মহারাজার মধ্যে মহারাজার গুণ দেখিয়া, মহারাজার কর্মশক্তি দেখিয়া এবং মহারাজার ভিতরা থাকা ঐশ্বরিক কিছু গুণ উপলব্ধি করিয়া সেই সময়কার নটবর নবরত্ন কমিটির থেকে শুরু করিয়া হাজার হাজার মানুষ কান্তেশ্বর মহারাজার রাজপাটত মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের রাজতিলক করেছিল। তখন থেকে মহারাজা অনন্ত রায় রাজা। একটা লোক হুদেই নিজে নিজে কবার নামাই দিলে মুখ তোমরা রাজা বলি কবেন, তার রাজতিলক হয়েছে বলিয়া তাকে রাজা কওয়া হয়। কথা বলছেন? এবার মহারাজাক যখন এমন করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করলে, আর ভাই মহারাজার তো একটা আত্মসম্মান আছে, মহারাজার তো একটা পদমর্যাদা আছে। মহারাজ তখন কুচবিহার ঢোকায় ধীরে ধীরে পরে বন্ধ করে দিল। যখন আমরা অনশনত বসিল মহারাজার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। কায় মহারাজার সাথে বংশীবদন যাতে কথা কবার না পায়, মহারাজ ফোন করলে গেলে সেই ফোনটা বংশীবদনক না দেয়। এই গিরিজা শঙ্কর, ভবেশ, আশুতোষ ফণি ইমরা বংশীবদনের সাথে মহারাজার কথা কবার না দেয়। মহারাজ যে ফোন করিয়া এই কলকাতা বাঙালির প্ল্যানিং প্রজেক্ট যে কবে মহারাজের ওটি কোনো আইবি রিপোর্ট দেয়, মহারাজ তখন বঙ্গাইগত রিপোর্ট দেয় যে মহারাজ এইরকম এরকম প্ল্যানিং প্রজেক্ট চলছে। আর বংশিক যে কথাটা কবে বংশিক সারা ফোন ধরিয়ে দেয় না, কায় দেয় না? এই গিরিজা শঙ্করের ঘর বংশী আশুতোষ ফণি ভবেশ মহারাজের সাথে কথা কবার দেয় না। কি হইল পরে? আমরণ অনশন হল, 2টা পুলিশ মারা গেল। চণ্ডীপাল যে আছে সিপিএম এর চণ্ডীপাল অনশনত বৈশের আগের দিন বুড়িরহাটের যে ভবেশ আছে, যার মুখের ভাষা অকথ্য খারাপ, সেই ভবেশের বাড়ির যাইয়া এই অনশনের কি প্ল্যানিং প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা করে এই সিপিএম এর চণ্ডীপাল ভবেশের বাড়িতে গেছিল। এগুলো বংশীবদন বাবুর এগুলো জানা উচিত। উমরা জেল খাটছে, মুই এলাও বংশীবদন মহাশয় কবার লাগছং তোমার ডাইনি ভাইয়ে তোমার শত্রু, তোমরা এলাও বোঝেন না। উমের বুদ্ধি ধরিয়ে তোমরা চলিবে ধরছেন। বংশীবদন মহাশয় উমের বুদ্ধি ধরিয়া তোমরা চলিবে ধরছেন। পরবর্তীতে কি হল? 2টা পুলিশ মারা গেল। 2টা পুলিশ মারা যায় সেই কেস উল্টা লাগিয়ে দিল বংশীবদনের ঘাড়ত। মারিলে তো সিপিএম এর লোকগুলো এগুলো যুক্ত আসলো। সিপিএম এর যে সংগঠন ছিল সিটু সংগঠন, সেই সিটু সংগঠনটা এগুলোর সঙ্গে যুক্ত আসলো। আর বংশীবদন মহাশয় সেই সময় এসএফআই ছিল, এসএফআই থেকে আনিয়া মহারাজ জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেয়। এই অনশন করিয়ে যখন 2টা পুলিশ মারা গেল, আমারও 2জন লোক সেটি কোনো শহীদ হইল। পরবর্তীতে এই সংগঠনের নামত কেস লাগিয়ে দিল কায় স্টেট গভর্নমেন্ট, এই রাজ্য সরকার আমার এই সংগঠনের নামত কেস লাগিয়ে দিল। আর সেই কেসত আমার বহু লোক ফাঁসি গেল, বহু লোক জেলত ভরাইল, তার সাথে বংশীবদনক জেলত ভরাইল। বংশীবদন হল জেনারেল সেক্রেটারি। এবার বংশীবদনক জেল থেকে বীর করার জন্যে উইয়ার তো আবেদন করা লাগবে কোর্টত, জামিনের আবেদন।
এই জামিনের যে আমরা আবেদন করবো, সেই জামিনের আবেদন করার জন্য তো উকিলের দরকার ভাই। তো সেই উকিল যাতে আমরা না পাই, সমস্ত কুচবিহারের যত বার অ্যাসোসিয়েশন আছে সব জায়গাতে আমরা রেজুলেশন করছে যে গেটারক কোনো উকিল দেওয়া হবে না। আমরা রেজুলেশন করছে যে গেটার কুচবিহারক কোনো রকম উকিল দেওয়া হবে না, রেজুলেশন করছিল। তারপরে এই মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়, বংশীবদন বাবু, তোমার ডাইন পাকে বাও পাকে যে কুত্তিগুলো মহারাজার নামে গ্লানি করে, মহারাজা অকথ্য ভাষায় গালিগালাজ করে, এই মানুষগুলার এটা ভাল করিয়া অধ্যয়ন করা দরকার যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় সেই সময় আসাম থেকে উকিল নিয়ে যাচ্ছে, ধুবড়ি থেকে উকিল নিয়ে যাচ্ছে, জলপাইগুড়ি থেকে উকিল নিয়ে যাচ্ছিল, আনিয়া বেলের যাতে বংশীবদন মহাশয়ের বেল হয়, আমার মাননীয় জেনারেল সেক্রেটারির বেল হয়, তার জন্য উকিল নিয়ে যাচ্ছিল জলপাইগুড়ি থেকেই, আসাম থেকেই। আর আমার মানসিগুলা প্রত্যেক মাসে মাসে 20 টাকা করিয়া কালেকশন দেওয়া হয়েছিল, 10 টাকা 20 টাকা করিয়া এই উকিলের ফিস দেওয়ার জন্য, বুঝলেন? সেই ফিস দিয়া আমরা উকিলক নিয়ে যাচ্ছি। এবার কথা হল, একটা আসামি যদি জেলত বন্দি হয়, জেলত থাকে, জেল কাস্টডি থাকে, তাক বেলের আবেদন করিবার গেলে উকালতনামার সইয়ের প্রয়োজন। উকালতনামার যদি সই না হয় তাহলে সেই ব্যক্তিটার জামিনের আবেদন কোর্টত করা যায় না ভাই। এবার ওই বংশীবাবুর যে আমরা বংশীবদন বাবুর হয়া যে আমরা বেলের আবেদন করব কোর্টত, তার সইয়ের তো প্রয়োজন। তাই সিগনেচার নিবের গেলে তো জেলত যাওয়া লাগবে, কারণ বংশীবাবু তখন জেলের ভিতরে, জেলত যাইয়া ওকালতনামার সই নেওয়া খাবে। উইয়ে যদি সই না দেয় তাহলে তো আমরা উইয়ের হইয়া জেলের আবেদন আমরা কোর্টত করি না পাই। তো যাতে আমরা ওকালতনামার সই নিবেন না পাই আমার উকিল, সেই জন্য গিরিজা শঙ্কর, আশুতোষ, ফণি, ভবেশ, আরো কিছু শয়তান এই কুচবিহারের যে কারেকশনাল হোম আছে তার এক পাকে লাঠি নিয়েছিল, দাঁড়ায় লাঠি ঠেঙা নিয়ে দাঁড়ে দাঁড়ে থাকে। আমার উকিল যাতে জায়গা সই নিবেন না পায় বংশীবদন মহাশয়ের, বংশীবদনের যাতে সই নিবেন না পায় আমার উকিল। এই গিরিজা শঙ্কর দাঁড়িয়ে ছিল রাস্তাত, এই জেলের এক পাকে লাঠি নিয়া, ভবেশ ছিল, ফণি, আশুতোষ, এগুলো সবগুলো ছিল দাঁড়ায় ওই সময়। অমল কেন ছিল ভাই? উমরে তো তখন সেন্ট্রাল কমিটির ছিল, গিরিজা শঙ্কর ছিল সেন্ট্রাল কমিটির, ভবেশে ছিল সেন্ট্রাল কমিটির, উমরে তো সংগঠনের মেন দায়িত্ব ছিল। তা পুলিশ মারার কেসত একলাই কেন রে ভাই বংশীবদন ফাঁসিল? গিরিজা শঙ্কর কেন ধরলেক না? হ্যাঁ, ভবেশক কেন ধরলেক না? ফণিক কেন ধরলেক না? আশুতোষক কেন ধরলেক না? হ্যাঁ, ইমেক কেন ধরলেক না? কারণ ইমেক এই জন্য ধরে নাই, চণ্ডীপালের সাথে ইমের আগতে পালিং প্রজেক্ট হচ্ছে। কারণ অনশনত বৈশের আগের দিন চণ্ডীপাল ভবেশের বাড়ি দিয়েছিল, আর এটা গিরিজা শঙ্করও যুক্ত আছে। বুঝলেন? গিরিজা শঙ্কর এই প্ল্যানে যুক্ত ছিল সেই সময়টা, সবগুলো যুক্ত হইয়া এই পানিং প্রজেক্ট করছিল। ঢুকিত দেয় নাই, আমার উকিলে ঢুক পেরে না দেয়, আমার উকিলে ঢুক পেরে না দেয়। আর বংশীবদন বাবু এলো গিরিজা শঙ্কর ছাড়া বোঝে না, বগলের লোকটাই তো মারার বুদ্ধি করছে। ওমরা সিপিএম এর সাথে সিপিএম এ কছে যে বংশীবদন মহাশয়ের জন্য যাতে কোনো উকিল লড়তে না পারে, কেউ যেন এই কারেকশনাল হোমের ভিতর থেকে সিগনেচার আনতে না পারে বংশীবদনের, সেটার দায়িত্ব আপনাদের, নালে কিন্তু আপনাদেরকে জেলে ভরাবো। বুঝলেন কথা? এই জন্য ইমরেগুলা আমার উকিল যাতে বংশীবদনের সই নিবেন না পায় জেলের ভিতরে যায়, সেই জন্য এই লোকগুলা জেলের বাইরে লাঠি ঠেঙা নিয়েছিল। বুঝলেন কথা? এমন করতে করতে তো হয় না, ছাড়া না পায়। পরে আমরা এই বামফ্রন্ট খেদে তৃণমূলক আনলাম। আরে আমরা তৃণমূলক আনছি, তৃণমূলক আনার পরে মোর কথা বলে শোনা যায় না। তৃণমূলক আনার পরে তৃণমূল যখন ঢিলে ঢালা শুরু করে দিল, তখন আমরা আমরণ অনশন শুরু করছি।
তৃণমূল সরকারও যখন রাজবন্দী মুক্তি দেওয়ার দেরি করা শুরু করলে, তখন আমরা আমরণ অনশন করলাম 2011 সালত। 2011 সালে আমরণ অনশন করছি। আর আমরণ অনশন করিয়া এই রাজ্য সরকারের সাথে আমার আলোচনা হয়। আর আমরা কই যে আমার যে রাজবন্দী আছে, আমার এই সংগঠনের থাকিয়া যে লোকগুলো বন্দী আছে, সেই লোকগুলো মুক্তি দেওয়া লাগবে, তাহলে আমরা অনশন তুলব। তার জন্য তোমার এই সরকারের যে উকিল আছে, সরকারের যে পাবলিক প্রসিকিউটর আছে, ইমরিয়া যেন কোনো রকম অবজেকশন না দেয়। আমার উকিল যখন বেলের জন্য আবেদন করবে, কোর্টে আবেদন করবে, তখন যেন সরকার পক্ষের উকিল যেন কোনো রকম প্রতিবাদ না করে, অবজেকশন না দেয়, এবং সেটাতে রাজি হয়। পরে তারপরে উকিল যখন বেল চায়, সরকার পক্ষের উকিল অবজেকশন না করাতে আমরা বেল পাই। কারণ মমতা ব্যানার্জি আমরা এই জন্য ধন্যবাদ দেই যে ইমরিয়া সেই সময় আমার দাবিটা মানছে। বংশীবদনক আমরা কেন বীর করলাম? আমরা জেল থেকে বংশীবদনক বীর করি নাই, আমরা জেল থেকে বীর করছি গ্রেটার কুচবিহারের জেনারেল সেক্রেটারি। আমরা গ্রেটার কুচবিহারের জেনারেল সেক্রেটারি জেল থেকে বীর করছি সেই সময়। কারণ সেই সময় যদি জেনারেল সেক্রেটারির ফাঁসি হয়, তাহলে গ্রেটার কুচবিহারের ফাঁসি হয়, যে প্ল্যানটা সিপিএম করছিল। কথা বুঝলেন? সেই সময় যদি বংশীবদনের ফাঁসি হয়, তাহলে আমার জেনারেল সেক্রেটারির ফাঁসি হয়, তাহলে গ্রেটারেরও ফাঁসি হয়। সেই জন্য গ্রেটার কুচবিহার সংগঠনটা বাঁচেবার জন্য আমরা বংশীবদনক জেল থেকে বের করছি। সেই জন্য বংশীবদনের এটা বোঝা উচিত, বংশীবদন বাবুর আপনার বোঝা উচিত, আপনার জেলে ডাইনি ভাইয়া লোক আছে না তোমার, ওগুলো তোমার শত্রু, তোমার বোঝা উচিত। যে মহারাজ আজকে বীর করলে, সেই মহারাজার সম্পর্কে আজকে এমন কুমন্তব্য করা হবার লাগছে, এগুলো কিন্তু মানি নেওয়া অসম্ভব, এগুলো কিন্তু মানি নেওয়া যায় না, এগুলো মানি নেওয়া যায় না। মহারাজ সম্পর্কে কোনো কুমন্তব্য করলে যদি করেন, এটা কিন্তু মানি নেওয়া যাবে না, তোমার অতীত অধ্যয়ন করা উচিত। সেই জন্য মুই আর বেশি কথা না কন, समझदार को इशारा ही काफी है। समय मतो शोक किछु होबे, समय मतो शोक বিচার হবে। সেই জন্য মুই সমস্ত মানুষকে অনুরোধ করি যে কিছু শয়তান লোক, কিছু বেঈমান লোক যতই উল্টে পাল্টা কথা কক মহারাজ সম্পর্কে, আরে ভাই মহারাজ তো সোনা, মহারাজ হচ্ছে সোনা, আর সোনাক যতই ঘষবেন অতই উয়ার চকচকাই হবি, সোনাক যতই ঘষবেন সোনা তো সোনায়। তোমরা মহারাজার নামে যতই গান উল্টে পাল্টা, মহারাজ তো সোনায়। কথা বুঝছেন? সেই জন্য খালি কুচবিহার না হয়, গোটা ভারতবর্ষ আজকে মহারাজার জয় জয়কার হবার লাগছে। আজকে কিছু মানুষ কবাদ হচ্ছে যে ভারতীয় সংবিধানত তো রাজা নাই, তাহলে ফির কেন মহারাজ? হ্যাঁ, যদি কয়া থাকে যে ভারতীয় সংবিধানত রাজা নাই, এলা ফির কেন রাজা? আরে মূর্খ, মাটি কেন কার রে? মাটি কেন কার? হ্যাঁ, মাটি কেন কার? ভারতবর্ষ যতগুলো রাজা, টোটাল যে অখণ্ড ভারত আছে 302 মিলিয়নের বেশি হেক্টর জমি। তার মধ্যে ভারতবর্ষের যতটা আয়তন, এই ভারতবর্ষের যতটা আয়তন, তার মধ্যে 50%, 48% থেকে কিছু বেশি ল্যান্ড হচ্ছে রাজা মহারাজার ল্যান্ড। কিছুটা ছিল প্রিন্সলি স্টেট, আর কিছুটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। যেগুলো ব্রিটিশ ইন্ডিয়া, সেগুলো ব্রিটিশের অধীনত, ওগুলো ব্রিটিশের কারেন্সি ছিল, ব্রিটিশের টাকা ছিল।
আর যেগুলো প্রিন্সলি স্টেট ওগুলো প্রত্যেকটা জায়গাতে নিজের নিজের টাকা ছিল ভাই। রাজস্থানেরও নিজের টাকা আছে, ত্রিপুরা তো নিজের টাকা ছিল, আমার কুচবিহারও তো নিজের টাকা ছিল, জম্মু কাশ্মীরও তো নিজের টাকা ছিল, মণিপুরও তো নিজের টাকা ছিল। গোটা ভারতবর্ষ ব্রিটিশের পরাধীন ছিল না। গোটা ভারতবর্ষের যতটা আয়তন তার থেকে 48% ল্যান্ড হচ্ছে প্রিন্সলি স্টেট, অর্থাৎ এমনি স্বাধীন স্বতন্ত্র ছিল। আমার কুচবিহারটা একটা দেশ ছিল, আমার কুচবিহারের আলাদা টাকা ছিল। যেগুলো ব্রিটিশের অধীনত ছিল সেগুলোর ব্রিটিশের রানীর টাকা ছিল, সেগুলো টাকা ব্রিটিশের রানীর ছবি ছিল। কিন্তু আমার কুচবিহারের কোনো টাকা কি ব্রিটিশের ছবি আসলো? আমার মহারাজার ছবি আসলো। হ্যাঁ, যাই হোক, এই বিষয় নিয়ে পরে কথা হবে। এই বিষয় নিয়ে কালকে লাইভ করিম, এই বিষয়টা নিয়ে কালকে লাইভ করিম। যে রাজা মহারাজাগুলো ভারতবর্ষ আজকে জমি দিছে, সেই জমি যদি আজকে রিটার্ন নেয় না, ভারতবর্ষ কিছু থাকবেন নাই। এই 48% ল্যান্ড যদি রিটার্ন নেয় না, ভারতবর্ষ কিছু থাকবেন নাই। বুঝলেন কথা? 100% মধ্যে 48% ল্যান্ড হচ্ছে রাজা মহারাজার। আর এই বেইমানগুলো সেই রাজা মহারাজাকে সারা চেনে না, আর সেগুলো সাথ ধরছেন তোমরা রে কুকুরের ঘর। হ্যাঁ, গোটা ভারতবর্ষের মধ্যে 48%-রও বেশি জমি রাজা মহারাজার। সেই রাজা মহারাজাকে তোমরা বদনাম করেন, আর সেগুলো সাথ ধরছেন তোমরা। হ্যাঁ, গণতন্ত্রের মন্ত্রী ভাল রে, গণতন্ত্রের মন্ত্রীগুলো ভাল। আজকে কিছু শয়তান আমার এই রাজবাড়িটা নিয়ে উল্টে পাল্টা কথা কয়। আরে কুচবিহারের যে বড়গিলে রাজবাড়িটা আছে, ওটা জনগণের উন্নয়ন, সরকারের জনগণের জন্য সরকারের বরাদ্দ উন্নয়নের টাকা দিয়ে বানা হয় নাই। কথা বুঝছেন? জনগণের উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ টাকা দিয়ে বানা হয় নাই রাজবাড়িটা। রাজবাড়ি সম্পর্কে তোমরা কি জানেন? কি জানেন তোমরা? রাজবাড়ি আমার এই নৃপেন্দ্র নারায়ণের যে রাজবাড়িটা, আমার যে বর্তমান কুচবিহারের যে রাজবাড়িটা আছে, এই রাজবাড়িটা বানাইছিল নৃপেন্দ্র নারায়ণ। মুই যখন ছোট ছিলাম না, তখন মোর মাস্টার জিজ্ঞেস করছো, আচ্ছা স্যার আমার রাজবাড়িটা আছে, আমার ইতিহাস বইখানে কেন ইতিহাস নাই? আমার মাস্টার কইছে, উজ্জ্বল ওই রাজবাড়িটা একটা মিউজিয়াম, ওটা রাজা মহারাজা না আসলো। কথা বুঝছেন? এমন করি কইছে ভাই। হ্যাঁ, আমারে রাজবংশী মাস্টার নাম না কন, ওইটা বলে মিউজিয়াম ছিল। আমার ইতিহাস তো নাই। আরে রাজবাড়িটা কত শালা মিটিয়ে দিবার প্ল্যান করছে রে এই শয়তানগুলা। যে শয়তানগুলার লেখা ইতিহাস পড়িয়া কিছু কিছু শিক্ষিত লোক মেলমেলা ধরছে, রাজবংশী কিছু শিক্ষিত দেখায়, মুই মাস্টার, মুই ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, যে শয়তানগুলি আমার কুচবিহারের ইতিহাস মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে কলমের মাথা দিয়া, সেই শয়তানগুলোর লিখিত ইতিহাস পড়িয়ে তোমরা কুতর্ক করেন আমার সাথে রে। হ্যাঁ, ওই ইতিহাস মুইও পাচ্ছং রে, মুইও পাচ্ছং। রাজবাড়ির গেটের একপাকে যেগুলো ইতিহাস বেচায় না, ওগুলো ইতিহাস মুইও পাচ্ছং। ওগুলো কি আসল ইতিহাস পাবেন না? পাবেন? হ্যাঁ, রাজবাড়িটা আজকে যদি কুচবিহারের নৃপেন্দ্র নারায়ণ যে রাজবাড়িটা বানাইছে, এ ভাই নৃপেন্দ্র নারায়ণ কি কামলা দিয়ে বানাইছে রে? কামলা দিয়ে বানাইছে রাজবাড়িটা? আমার এলাকার কুচবিহার বাসী ওটা বানিয়ে দিচ্ছে। কেন বানিয়ে দিচ্ছে? কেন বানিয়ে দিচ্ছে? কারণ এটা আমার ট্রেডিশন। রাজবাড়ি যদি না থাকে তাহলে আমার এই ঢাকার মানুষের কোনো অস্তিত্ব থাকবেন নাই, কোনো স্বতন্ত্রতা থাকবেন নাই, যেমন গণতন্ত্র হচ্ছে। তো সেই জন্য মনে রাখবেন, এই রাজবাড়িটা আছে বলি আজকে আমরা কভার পাই যে আমার আলাদা ট্রেডিশন, আমার আলাদা আমার ভাষা, আলাদা আমার কৃষ্টি, আমরা আলাদা আমার সভ্যতা। এই রাজবাড়িটা আছে জন্য আমরা কভার পাই যে আমার মহারাজ ছিল, আমার শাসন ছিল। এই রাজবাড়িটা আছে জন্য কভার পাই। রাজবাড়িটা যদি আমার কুচবিহারের মহারাজা বানে থুইয়া না গেলে হয় না,
একে থাপড়ে শেষ করে দিলে ভাই। এমনি তো সারা ইতিহাস নাই, এমনিতে তো ইতিহাস নাই। আরো যদি রাজবাড়িটা না থাকিল হয় ঐতিহাসিক নিদর্শনটা, বাকি কোনো আর বেলবেলের পাইলেন হয় না। কথা বুঝছেন? তা রাজবাড়ির গুরুত্ব তোমরা গুলো কি ঘন্টা জানেন না? তোমরা গুলো কি জানেন? সেই জন্য শোনো, এই বড়গিলা রাজবাড়িটা যে বানা হয়েছে, বড়গিলা রাজবাড়িটা, এই রাজবাড়িটা বানা হয়েছে বলিয়া আজকে আমার এই রাজবংশী সভ্যতাটা গোটা ভারতবর্ষতে স্থান পাইছে। এই রাজবাড়িটা আজকে সগায় স্পেদ হচ্ছে গোটা ভারতবর্ষের মানুষ। আরে জনগণের জন্য, জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা, সরকার যে বরাদ্দ করে টাকা জনগণের উন্নয়নের জন্য, সেই টাকা শালা নেতা মন্ত্রী মারিয়ে তো, নেতা মন্ত্রীগুলো মারিয়ে তো ফ্ল্যাট বানাবাদ হচ্ছে রে। বহু সবাই শালা লন্ডন পড়ার লাগছে রে। ওগুলোর বিরুদ্ধে তোমরা কথা না কন। রাজবাড়ির থেকে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করছে, রাজবাড়ির থেকে উঁচে উঁচে বিল্ডিং করছে। হ্যাঁ, রাজবাড়িটা সম্পর্কে যায় যায় কুমন্তব্য করে বড়গুলো রাজবাড়ির সম্পর্কে। হে, তোর কয় টাকা আছে রে ওটি? তুই তো একদিন আসি এখন ইটও তো উবেশ নাই, উবেছিস? হ্যাঁ, কুত্তের ঘর। এই রাজবাড়িটা আমরা গুলো মিটিং করি, আমার এই কুচবিহারের মানুষ, সাধারণ মানুষ দিয়ে থাকি, খাই, হাগামতা করি। রাজবাড়িটার গেটে রাখতে যাবেন, মুতের গন্ধ, হাগার গন্ধ পাওয়া যায় ভাই। তোমরা গুলো সবাই জানেন, যা যায় তোমরা যান রাজবাড়ি। রাজবাড়িটা যাবেন, আকপাকে গেটে রাখপাকে গেলে হাগার গন্ধ, মুতের গন্ধ পাওয়া যায়। কেন পাওয়া যায়? ওটি কায় খায়, কায় হাগে? হ্যাঁ, কায় খায়, কায় হাগে? রাজবাড়িত রাজবাড়িত হাগে কায় আর খায় কায়, থাকে কায়? কুচবেরবাসী ওটি যায়, কুচবেরবাসী ওটি খায়, কুচবেরবাসী ওটি হাগে, কুচবেরবাসী মতে। ওই জন্য রাজবাড়ির মাঝে মাঝে দুর্গন্ধ ছড়ায় এই বড়গুলো রাজবাড়ির। কেন? বাড়িটা আমার, ওটি আমার ভবিষ্যৎ, ওটি কোনায় তৈরি হয়। এই নেতা মন্ত্রী তো তোমার উন্নয়নের টাকা মারিয়ে মেলা বিল্ডিং টিল্ডিং করছে রে, টাউনত বন্ধ। হ্যাঁ, তাই এই নেতা মন্ত্রী ঘরের বাড়ির এক পাকে যে তোমরা মতেন তোরা মুতির দেয় নাকি? তোমাকে তো বাড়ির ভিতরে দেখতে দিবেন না রে। হ্যাঁ, তোমাকে তো বাড়ির ভিতরে দেখতে দিবেন না। হ্যাঁ, রাজবাড়ির গুরুত্ব তোমরা বুঝবেন না, কথা বুঝলেন? আজকে এই সংগঠনটা যদি না থাকিল হয়, মহারাজা শ্রী শ্রী অনন্তরে যদি এই মাটা না, আরে মহারাজা যদি আজকে এটি থেকে চলে যায় না, আজকে যদি মহারাজার অস্তিত্ব এটি কোনো বিলীন হয়ে যায়, কাল দিন এই জাতিটার কবলত দুর্গতি চাপবে। কথা বুঝছেন? আজকে যদি মহারাজার অস্তিত্ব এই মাটি থেকে মিশে যায়, কাল দিনে এই জাতিটার দুর্গতি চাপবে। সেই জন্য সগারে বোঝা উচিত, মহারাজ কি কাজ করিবে হচ্ছে। হ্যাঁ, খালি ভুকভুকেলে হবে? তোমার মতো এই প্রতিহিংসার জন্য আমার কুচবিহারের মহারাষ্ট্রে সেই সময় ধ্বংস হয়েছিল। তোমার মতো কিছু প্রতিহিংসা করছিল মহারাজার সঙ্গে সেই সময়, নাম ঠাম না কং। আরে ভাই, একটা ভূখণ্ড মহারাজ একজনে হয়। তোমার মতো কিছু কুত্তা, কিছু স্বজাতীয় কুত্তা আমার এই জগদীন্দ্র ভূপ বাহাদুরের এই বংশধরটার সাথে সেই সময় প্রতিহিংসা করছিল, যার জন্য ওই বংশটা ধ্বংস হয়। নাম না কন। হিংসে শেষ হয়ে গেছে। অনন্ত মহারাজ করতে তোমার কিসের ক্ষতি রে? কি ক্ষতি তোমার? হ্যাঁ, মনে রাখবেন, এটা গণতন্ত্র। গণতন্ত্রের জন্য আমরা আমার সভ্যতা ভুলে যাব না, আমার ট্রেডিশন আমরা পরিত্যাগ করবো না, আমার কালচার আমরা পরিত্যাগ করবো না। আজকে যদি তোমরা গুলো মনে করেন
যে গণতন্ত্র গণতন্ত্র, আরে গণতন্ত্র কি আর গণতন্ত্র আছে এলা? হ্যাঁ, গণতন্ত্র বর্তমানে যেটা আমরা লক্ষ্য করি দেখি 5 বছরে মানে 5 বছর কতদিনে চান্স পাং, 5 বছর কতদিনে চান্স পাং, তাইলে মুই মারির পাং। হ্যাঁ, আরে রাজতন্ত্র তেমন ছিল রে, আমার মহারাজ যে শাসন করছিল, মহারাজের ইয়ে ছিল অমন ছিল, যে জনগণের টাকা নিয়ে মহারাজ পালাইছে এমন ছিল? হ্যাঁ, এমন ছিল? আরে গণতন্ত্র তো মন্ত্রীগুলি এমন করে দিচ্ছে, নিজেরও খাটের তলাত কোটি কোটি টাকা, গার্লফ্রেন্ডেরও খাটের তলাত হাজার হাজার কোটি টাকা। তো সেই জন্য মনে রাখবেন, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যেটা করিবেদ হচ্ছে সকালে মঙ্গলের জন্য করিবেদ হচ্ছে। একটা দেশ, একটা রাজ্য যদি 1 কোটি জনসংখ্যা হয়, সেই 1 কোটি লোক যদি প্রত্যেক জনে 1 টাকা করে দেয়, সেটা রাজকোষও তাগত জমা হয়েছিল, আর ওই রাজকোষ থাকিয়া ওই রাজ্যটার উন্নয়ন হয়েছিল রাজতন্ত্র। কেন তোমরা গুলো দেন না ট্যাক্স? প্রত্যেকটা মানুষ আমরা ট্যাক্স দেই সরকারক, জন্ম হওয়ার আগের থেকে আমরা ট্যাক্স দেই। জিএসটি দেন না দেন? প্রত্যেকটা জিনিস কেনেন, ঠ্যাং থাকি মাথা অব্দি যত জিনিস কেনেন, খাবার খান, প্রত্যেকটা জিনিস ওদের ট্যাক্স দেওয়া লাগে। এই গণতন্ত্র, সেই ট্যাক্সের টাকাগুলো কোটে যায় রে? কোটে যায়? কায় খায়? ও যে নেতা মন্ত্রীগুলো জনগণের উন্নয়নের টাকা মারি দিবে হচ্ছে, সেইলে সম্পর্কে তোমার মুখ খোলার হিম্মত হয় না। হ্যাঁ, বেইমান গুলা। সেই জন্য মনে রাখবেন আজকে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের সাথত গোটা ভারতবর্ষ আছে, গোটা ভারতবর্ষের ভূমিপুত্র আছে। আরে এই বেইমান গণতন্ত্রের নেতাগুলো তো আমার এই টাকার যে একটা হিন্দু মুসলিমের একটা ঐক্য ছিল, ভূমিপুত্র একটা ঐক্য ছিল, এগুলো নষ্ট হচ্ছে। মহারাজার আমলত কোনোদিন তোমরা দেখছেন রে? মহারাজার আমলত কোনোদিন তোমরা দেখছেন যে এটি কোনো সাম্প্রদায়িক হিংসা ছিল? আজকে যে শয়তানগুলো বাংলাদেশ থেকে পালে যাচ্ছে, ওগুলো আসি আমাকে আজকে হিন্দুত্বের জ্ঞান দেয়, হিন্দুত্বের জ্ঞান দিয়ে আজকে আমার এটার ঐক্য নষ্ট করার চেষ্টা করে। হ্যাঁ, আজকে যত জায়গা জমি কাড়ি নিছে, শোক আমার ভূমিপুত্র মানুষের জায়গা জমি কাড়ি নিছে, সে মুসলিমে হোক কিংবা ক্ষত্রিয় হোক কিংবা যে কোনো কাস্টে হোক, প্রত্যেকটা ভূমিপুত্র মানুষের আমার জায়গা জমি কাড়ি নিছে। আজকে কাহিনীর কাড়িয়া ভাই, এই গণতন্ত্র আমরা মাটি হারাছি, এই গণতন্ত্র আমরা আমার মাটি হারাছি। কায়রে ভাই আওয়াজ তুলছে তোমার ভাইয়া, তুলছে কি আওয়াজ? হ্যাঁ, কাও আওয়াজ তোলে নাই ভাই, কাও আওয়াজ তোলে নাই। আজকে দেখলে কবাদ হচ্ছে যে মহারাজা অনন্ত রায় রাজ্যসভার সংসদ হল। আরে ভাই, রাজ্যসভার সংসদের জন্য আমরা কি কোনো আন্দোলন করছি রে? অমিত শাহ অনুরোধ করছে মহারাজ আপনি রাজ্যসভার সংসদটা পদটা গ্রহণ করেন। তা মহারাজ এই জন্য গ্রহণ করছে, কেন করছে? কারণ অমিত শাহ প্রতিশ্রুতি দিচ্ছে 2024 সালে লোকসভা ভোটের আগতে আমাকে রাজ্য বানিয়ে দিবে। সেই জন্য এইটা আমার ভাবনা ছিল মহারাজার, যে যেহেতু রাজ্যের বিলটা পার্লামেন্টে উঠবে, সেই জন্য রাজ্যসভার সংসদ হওয়াটা আমার জরুরি। একটা রাজ্য কেমন করিয়া চলবে, একটা রাজ্যের মানে মানে রুটম্যাপ কি হবে, সেই রুটম্যাপটা ডিসকাশনটা পার্লামেন্টে হবে। সেই জন্য পার্লামেন্টের সদস্যপদ গ্রহণ করাটা আমার খুব জরুরি, কারণ সরকার তো রাজ্য বানা লাগছে। তা সেই জন্য মনে রাখবেন, যখন এই যে লোকসভার ভোট শুরু হল, সরকারের সাথে আমার ডিসকাশন হল যে তোমরা তো কইছেন যে আমাকে রাজ্য বানিয়ে দিবেন লোকসভা ভোটের আগত। এই পাশের মানুষ তো আওয়াজ তুললে নো ইউটি নো ভোট, কিন্তু ফোন করিয়া কয়া দিল যে ইউটি বিউটি হবে না। কেন হবে না? তোমাকে তো আমরা রাজ্যসভার পদ দিয়েই দিছি, আরো কিসের আরো রাজ্য? হ্যাঁ, আমার ডিমেন্ড কি ওই রাজ্যসভার পদ ভাই? হ্যাঁ, আমার ডিমেন্ড কি রাজ্যসভার পদ? ইমরা ভাববেন হচ্ছে কি এই 5টা 7টা এমএলএ আমরা না হলেও চলবে। বিজেপি যদি ভাবি থাকে
যে 5টা 7টা এমপি উত্তরবঙ্গের আবার না হলেও চলবে, আমরা দক্ষিণবঙ্গ খান জেতমো, উত্তরবঙ্গ যদি আলাদা করে দেয় কুচবিহারে, তাহলে দক্ষিণবঙ্গ যদি হারে ওই ভয়তে আমরা আমার আলাদা স্টেটটা করবি না। তাই সেই জন্য ভাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি গোটা ভারতবর্ষতে আমরা এবার লড়াই করবো। গোটা ভারতবর্ষের ভূমিপুত্র মানুষ আমার সাথে আছে। জয় শিবচন্ডী। হ্যাঁ, তুই ভাবতে ধরছিস যে 8টা সিট, এই 7টা 8টা সিটের কথা ভাবি ধরছিস তো? গোটা ভারতবর্ষতে তো সবক শিখবো আমাদের ফাজলামি না, ফাজলামি। সেই জন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এই জাতি মাটির জন্যই লড়াই করিবে হচ্ছে, জাতি মাটির জন্যই লড়াই করিবে হচ্ছে। মুই অনুরোধ করিম তার সম্পর্কে উল্টে পাল্টা মন্তব্য করিবেন না। আর বাকি যতগুলো সংগঠন আছে তার মধ্যে বেশিরভাগ কথা দেখবেন লোকজন তো নাই, 2টে 4টে 5টা নিয়ে উয়ে লিডার, 5ত তো লোক নাই, 5ত কিন্তু লোক নাই, 2টে 4টে লোক নিয়ে একটা নাম দিল, নাম দিয়ে হাইলাইট করলে আমি লিডার হয়ে গেলাম। অত সহজ লিডার হওয়া, অত সহজ নেতৃত্ব দেওয়া, অত সহজ? তা সেই জন্য মনে রাখবেন, কারণ রাজ্যসভার যে পদটা আছে না, রাজ্যসভার পদটা এটা আমার ন্যায্য পাওনা। কারণ বিজেপির যখন পতাকা ধরাইয়া লোক ছিল না, আমার লোকগুলা বিজেপির এজেন্ট হয়া সেই সময় ভোট প্রচার করছিল। বিজেপির এজেন্ট দেওয়ার লোক নাই, বুধে আমার লোক এজেন্ট দিছিল সেই সময়। আমার লোক সেই সময় বিজেপির হয়ে এজেন্ট দিছিল। সেটা 2016 সালে কন, 2019 সালে কন, 2000 তোমরা এই যে বিধানসভার ভোটটা যে হল, 2000 কত সালে হল বিধানসভার ভোটটা? 21 সালে যে বিধানসভার ভোট হল, সেই সময়ে আমার লোকে প্রার্থী দিয়েছে, আমার লোকে এজেন্ট দিছিল। কথা বলছেন? আমার লোকে এজেন্ট দিছিল 2021 সালত কি 2019 সালতে কি আমার লোকে এজেন্ট হইয়া সেই সময় এই ভোটত বিজেপি জিতি দিছিল। বিজেপির তো পতাকা ধরার লোক ছিল না ভাই। উত্তরবঙ্গের যতগুলা বিজেপি এমপি দিচ্ছে আমারে দয়া দিচ্ছে। তুই কাগড়ে ভাই, তুই রাজ্যসভার পদ দিয়ে তুই দয়া করলু, ওটা তো আমার ন্যায্য পাও না, আমার ন্যায্য পাও না ওইটা। যে শয়তান গুলোকে রাজ্যসভার পদ ছাড়ি দেওয়ার, আরে ভাই রাজ্যসভার পদ কেন ভাই ছাড়বে? কে ছাড়বে? কে? এমএলএ গুলো কায়রে ভাই জিতেছে, এমএলএ গুলো জিতেছে গায়ে, আমরা জিতেছি। রাজ্যসভার পদ ছাড়ার কি ভাই প্রয়োজন আছে? কি কারণ আছে? হ্যাঁ, রাজ্যসভার পদ যদি মহারাজ ছাড়ি দেয় তাহলে এ টাকার কোন ডিমান্ড উঠবে নাই পার্লামেন্টত। মহারাজ যত কথা পার্লামেন্টত তুলছে আজ পর্যন্ত কারো তোলার বাপের দাম আছে রে? বাপের দাম আছে? গরুর বাছুর কথা কন, কারো বাপের দম আছে? মহারাজ যত কথা পার্লামেন্টে তুলছে দম আছে তোলার? শয়তানের ঘর। আজকে ভারত স্বাধীনতার কথা আমি কইছ, মহারাজা জগৎবীরের ভূপ বাহাদুর ভারত স্বাধীন করছে, আরে এই কথাটা তো পার্লামেন্টে তুলছে রে মহারাজ। আর পার্লামেন্টে তোমরা শোক কথা তুলবে পাবার নন যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি ওটিকোনা থাকে অনুমোদন নেওয়া খাবে যে মাননীয় উপরাষ্ট্রপতি, মাননীয় চেয়ারম্যান সাহেব, মুই এই কথাটা পার্লামেন্টে তুলিম, ওটি থেকে যখন অনুমতি দিবে তবে শুনি তুই সেই কথাটা পার্লামেন্টে তুলির বাবু। কথা বলছেন? মহারাজ যে ভারত স্বাধীনতার বিষয়টা পার্লামেন্টে তুলছে, জগৎবীরের ভূপ বাহাদুরক ভারত রত্ন দেওয়ার জন্য প্রস্তাব তুলছে পার্লামেন্টত। কেন? জগৎবীরের ভূপ বাহাদুর ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছে, সেই প্রস্তাবটা পার্লামেন্ট তুলছে মহারাজ। সেটা তোলার আগত তো অনুমোদন নিছে ভাই। সরকার কেন ফিরে ওটি কোনো অনুমোদন দিল তোলার জন্য? কেন দিল? হ্যাঁ, কেন দিল? মুই ইয়ার কথা কইছং যে আমার ইতিহাস মুছি দেওয়া হয়েছে রে ভাই। রাজবাড়ির গেটে রাখপাকার ইতিহাস পড়িয়ে তোমরা আমার ইতিহাস জানবে পাবেন না। যেন বুক স্টল গুলো যেন ইতিহাস বেচায় ওগুলো ইতিহাস পড়িয়ে তোমরা আমার ইতিহাস জানিবে আর পাইবেন না। আমার ইতিহাস বিকৃত করে দেওয়া হয়েছে, সেটা সত্য যুগ থাকিয়ে হোক, দাপর যুগে হোক আর তেতা যুগে হোক।
আর এই বর্তমান কলিযুগতে হোক, প্রত্যেক যুগে যুগে ক্ষত্রিয়র ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাসের মূল নায়ক হচ্ছে ক্ষত্রিয়, আর লেখাইয়া হচ্ছে ওই শয়তানগুলা। ক্ষত্রিয় কোনোদিনও ইতিহাস লেখে নাই, ইতিহাস তৈরি করছে, আর লেখছে ওই শয়তানগুলা। কথা বুঝলেন? লেখছে ওই শয়তানগুলো লেখছে। তা সেই জন্যে যাই হোক, মই অনুরোধ করি মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এই জাতি মাটিটার জন্যে যে সংঘর্ষ করিবে হচ্ছে, যে লড়াই করিবে হচ্ছে, সেটা সগারে মঙ্গলের জন্যে, এবং আমরা আমার এই জাতি মাটিক উদ্ধারের জন্যে যেটা করা দরকার আমরা সেটাই কর্ম। আমরা মনে রাখবেন, আমরা ক্ষত্রিয় মানুষ, আমার শেষ কথা তরোয়ালে কয়, আমরা তরোয়াল দিয়ে ইতিহাস রচনা করছি। মনে রাখবেন, আমরা অস্ত্র পরিত্যাগ করছি কিন্তু অস্ত্র চালা ভুলি নাই। জয় শিবচন্ডী। আমরা অস্ত্র পরিত্যাগ করছি কিন্তু অস্ত্র চালা ভুলি নাই। কথা বুঝলেন? আমরা শাসন ক্ষমতা পরিত্যাগ করছি কিন্তু শাসন কেমন করি করা খায় আমরা জানি। কেমন করি কন্ট্রোল করা খায়। এতদিন মুখ খুলি নাই, যেহেতু লড়াই শুরু হয়েছে সেহেতু আবার ফেস টু ফেস লড়াই হবে। সেই জন্যে আমার যেগুলা আমার মানুষ আছে, ভূমিপুত্র মানুষ আছে, সে মুসলিম হোক কিংবা ক্ষত্রিয় হোক কিংবা শূদ্র হোক, যে ইয়ারে হোক না কেন, সমস্ত ভূমিপুত্র মানুষকে আমি অনুরোধ করি, তোমরা এই সংগঠনের আগামী লড়াইয়ের সাথে যুক্ত হন এবং এই সংগঠনের সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে যুক্ত থাকো। আগামী দিনত আমার স্বপ্ন, আমার উদ্দেশ্য, লক্ষ্য, আমরা লড়াই করিয়াই সাকসেস কর্ম। জয় শ্রী জয় শিবচন্ডী, জয় মা ভবানী।